ম্যাজিক নম্বর 1 টু 12। হ্যালো বন্ধুরা, আশা করি খুবই ভালো আছেন। আজকের টিপস খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, এখানে একটি টেবিল ক্রিয়েট করা হয়েছে। এই টেবিলে কোনো জায়গায় এখানে ফর্মুলা ইউজ করতে হয় মাইক্রোসফট এক্সেলে। দেখুন, এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে আমি কি ফর্মুলা ইউজ করেছি, দেখুন এই ফর্মুলা বারে এখানে দেখাচ্ছে। আবার দেখুন, আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে কোনো ফর্মুলা ইউজ করা হয়নি, এখানে সেটাও দেখাচ্ছে। আবার র্যাঙ্ক, এখানে দেখুন আমি কি ফর্মুলা ইউজ করেছি সেটা এখানে দেখাচ্ছে। এবার আপনি যদি মনে করেন যে এই ফাইলটি আপনি যে কোনো জায়গায় আপনি সেন্ড করুন না কেন, সেটা আপনার বন্ধু হতে পারে বা যে কোনো অফিস হতে হোক না কেন, আপনি চাইছেন যে আপনি এখানে কি ফর্মুলা ইউজ করেছেন এই ফর্মুলা আপনি কাউকে দেখাবেন না, অর্থাৎ আপনি লুকিয়ে রাখতে চাইছেন, অর্থাৎ হাইড করে রাখতে চাইছেন, তাহলে এই সিস্টেম আপনি কিভাবে ক্রিয়েট করবেন এটাই দেখাবো। দেখুন, ফার্স্ট আমি 101 থেকে 110 পর্যন্ত এই রোল নাম্বার এই কয়েকটিকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন নাম্বার অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলাম, অর্থাৎ ফরম্যাট সেল এখানে ক্লিক করে দিলাম। একটি ফরম্যাট সেল ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর দেখুন এখানে 6টি অপশান রয়েছে। লাস্টের যে অপশান প্রোটেকশান, এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখুন এখানে দুটি অপশান রয়েছে, লকড এবং হিডেন। এই হিডেন অপশানে ক্লিক করে দেবেন। এই বক্সে ক্লিক করলাম, তারপরে দেখুন ওকে। এখন পর্যন্ত কিন্তু লক হয়নি। দেখুন এখানে ক্লিক করলাম, দেখুন সাথে সাথে দেখা যাচ্ছে। আবার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এখানে রিভিউ অপশানে ক্লিক করবেন। এখানে রিভিউ অপশানে ক্লিক করলাম, তারপরে এখানে দেখুন প্রোটেক্ট সিট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে একটা বাক্স রয়েছে, পাসওয়ার্ড 1 প্রোটেক্ট সিট। এখানে পাসওয়ার্ড দিবেন। এখানে আমি পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। আবার কনফার্ম পাসওয়ার্ড দিলাম, সেম একই রকম পাসওয়ার্ড দিবেন, আবার ওকে দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখুন ফর্মুলা বারে কোনো এখানে ফর্মুলা দেখাচ্ছে না, তাহলে অর্থাৎ এখন হাইড হয়ে গেছে। আবার এখানে যদি ক্লিক করি, দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে, কারণ এটা এখনও হাইড হয়নি। তাহলে আপনি এইভাবে আপনি পছন্দ মতো ফর্মুলাগুলিকে আপনি হাইড করে নিতে পারেন আপনি নিজ ইচ্ছা মতো। আশা করি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।